আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারী সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে খুব শীঘ্রই সাধারণ ক্ষমা দেওয়ার কোনো সম্ভাবনা নেই কুয়েতে নতুন যে আকামা আইন লঙ্ঘনের নিয়ম জারি করা হয়েছে জরিমানার ব্যাপারে, এই জরিমানার মধ্যে যে সকল প্রবাসীরা অবৈধ হয়ে গিয়েছিল পূর্বে তারা এর আওতাভুক্ত হবে না। 2024 সালের মার্চ থেকে জুন পর্যন্ত সাধারণ ক্ষমার গ্রেস পিরিয়ড পার হয়ে গিয়েছে। এই গ্রেস পিরিয়ডে যে সকল প্রবাসীরা পাসপোর্টজনিত সমস্যার কারণে অথবা বৈধ কোনো কারণে আকামা নবায়ন করতে পারেনি তারা জরিমানা আদায়ে আকামা নবায়ন করতে পারবে। তবে ওই সময় যে সকল প্রবাসীরা অবৈধ হয়ে গিয়েছেন সাধারণ ক্ষমায় অংশগ্রহণ করেননি তারা জরিমানা আদায়ের বৈধ হতে পারবেন না। আরও বলা হয়েছে যে তাদের জন্য কুয়েত ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। আকামার ব্যাপারে আরও বলা হয়েছে যে বিনিয়োগকারী বা রিয়েল এস্টেটের ব্যবসায়ীদের জন্য 10 বছর মেয়াদি 15 বছর মেয়াদি আকামা নবায়ন করা যাবে এবং সাধারণদের জন্য আকামার মেয়াদ 5 বছরের বেশি করা যাবে না। সেই সাথে যারা ভিজিট ভিসায় প্রবেশ করবে তাদের আকামার মেয়াদ 3 মাস থাকবে। অন্যদিকে বিশেষ অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে সমস্ত কুয়েত জুড়ে নিরাপত্তা এবং ট্রাফিক পরিচালনা চালিয়ে 19 জনকে ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। মাতাল হয়ে চলাচল করার কারণে 35 জনকে আটক করা হয়েছে। সাপ্তাহিক পরিসংখ্যানে আরও দেখানো হয়েছে যে 150 জনকে আকামা লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে। মাদকদ্রব্য বহন করার কারণে 7 জনকে আটক করা হয়েছে। 67টি ওয়ান্টেড যানবাহনকে বাজেয়াপ্ত করা হয়েছে। গুরুতর আইন লঙ্ঘন করার জন্য 6 জনকে আটক করা হয়েছে। এছাড়াও টহল পুলিশের হস্তক্ষেপে 39টি ঝগড়া মারামারি নিষ্পত্তি করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে শনিবার এবং রবিবারের দিকে কুয়েতে মুষলধারে বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। এবারে জানিয়ে দিচ্ছে আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনের বাংলাদেশি টাকায় 393 টাকা এবং সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 24 দিনার 240 পয়সা। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট।